হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাহিনী মারার জন্য পিছনে দাওয়া করেছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগরের পারে গেলেন। গিয়ে দেখেন কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলে, হে মূসা, ইন্না লামুদরাকুন, সামনে সাগর আর পিছনে ফেরাউন বাহিনী, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, অচিরেই তিনি আমাদেরকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে সাগর পার হইলেন। কিভাবে পার হইলেন? আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি সাগরে বাড়ি মারো, আঘাত করো। একটা আঘাতের মাধ্যমে 12টা ব্রিজ হবে, 12টা রাস্তা হবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন, বাড়ি মারলেন। একটা আঘাতের মাধ্যমে 12টা রাস্তা হলো, 12টা ব্রিজ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12টা গোত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। এই 12 সন্তানই বনি ইসরাইল। এই 12 গোত্রই পয়গম্বর মূসার সাথে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগর পার হইলেন। এবার ফেরাউন তার বাহিনী সহ আসলো। আসার পর সাগরের পারে দাঁড়িয়ে বলে, হে আমার সাথীরা, আমি তোমাদেরকে নিয়ে এই সাগর পার হওয়ার জন্য মাত্র কিছুদিন আগে এই ব্রিজগুলার কাজ শেষ করেছি। কত বড় বাটপার! পৃথিবীর মধ্যে যত বড় রাজনীতিবিদ তত বড় বাটপার, যত বড় নেতা তত বড় মিথ্যাবাদী। ফেরাউনও তার জাতির সাথে বেঈমানি শুরু করছে। নেতা যেমন হয়, সমর্থকও কিন্তু তেমনই হয়। সে তার বাহিনীদেরকে বলে যে তোমরা সাগর পার হও। এবার তারা ব্রিজে উঠতে চায় না, বলে আগে আপনি উঠেন। ফেরাউন উঠতে চায় না। ফেরাউন একটা গুড়ার মধ্যে বসা ছিল। আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি গুড়ি দিয়ে পাঠাইলেন। আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুড়িকে দৌড়াইয়া নেয়া ব্রিজের উপর দিয়ে উঠলেন। ফেরাউন বসা ছিল গুড়ার মধ্যে। গুড়িকে দেখে ফেরাউন যে গুড়ার মধ্যে বসা ছিল, দৌড় শুরু করছে। ফেরাউনের সাথে সাথে তার সাথীবর্গ, তার বাহিনীও ব্রিজের মধ্যে উঠে পড়ল। যখন সাগরের মধ্যখানে গেল, আল্লাহ এবার সাগরের পানিকে আল্লাহ হুকুম দিলেন, হে সাগরের পানি, তুমি 2 দিক থেকে ব্রিজটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। কারণ এই ফেরাউন আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহকে কম কষ্ট দেয় নাই, আমি আল্লাহর কম বিরুদ্ধাচরণ করে নাই। আমি আজকে তাকে এই সাগরের মধ্যে তাকে নেস্তে নাবুদ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার বাহিনী আল্লাহ সাগরের মধ্যে ধ্বংস করে দিলেন।